নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালোই আছি। সৌমি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো শীতে নানান রকম সবজি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে। আর এই পাঁচমিশালি সবজির তরকারিটা খেতে ভীষণ ভালো হয়, ভীষণ টেস্টি হয়। আর চলো তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কি কি সবজি দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি। এখানে দেখো দুটো মিডিয়াম সাইজ আলু এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। একটা দেখো ফুলকপি এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে দেখো কয়েকটা সিম নিয়েছি, দুপাশে একটু কেটে নিয়েছি আর গোটাই রেখেছি। কয়েকটা বিনস দুটুকরো করে কেটে নিয়েছি আর একটা গাজর এইভাবে কেটে নিয়েছি। আর এইদিকে দেখো একটু ধনেপাতা কুচি নিয়েছি আর একটু মটরশুঁটি নিয়েছি আর একটা বড় সাইজ টমেটো 4 টুকরো করে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। চলো তাহলে বন্ধুরা দেখতে থাকো আমি রেসিপিটা কীভাবে এবার বানাবো। এদিকে দেখো গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। এটা ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। ভেজে নিয়ে ড্রাই রোস্ট করে নেব। এই মশলাটা নিরামিষ তরকারিতে দিলে তরকারির টেস্ট ভীষণ ভালো হয়। দেখো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। মশলাটা আমি তুলে নিলাম। এবার মশলাটা আমি ড্রাই রোস্ট করে নেব। দেখো এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো তেল গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো একটু ভালো করে ভেজে নেব। নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপিটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আর নোটিফিকেশানটা অবশ্যই অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই নিরামিষ রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও, চাইলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ারও করে দিতে পারো। দেখো ফুলকপিটা মোটামুটি ভাজা হয়ে গেছে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। ফুলকপিটা ভালো করে ভেজে নিলে তরকারির টেস্ট ভীষণ ভালো হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার আছে। দেখো ফুলকপিটা ভালো করে ভাজা হয়ে গেছে। ফুলকপিটা দেখো একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখো সব ফুলকপিগুলো আমি তুলে নিয়েছি। এবার কড়াইতে বিনসগুলো দিয়ে দিলাম। বিনসগুলো এবার ভালো করে ভেজে নেব। এইভাবে সব সবজিগুলো আলাদা আলাদা ভেজে তরকারি রান্না করলে তরকারির টেস্ট ভীষণ ভালো হয়। তোমরাও বন্ধুরা এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। দেখো বিনসগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলো বিনসের সাথে ভালো করে ভেজে নেব। দেখো এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। দেখো বিনস আর গাজর আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখো সব বিনস আর গাজর আমি তুলে নিয়েছি। এবার দেখো কড়াইয়ের মধ্যে শিমগুলো দিয়ে দিলাম। শিমগুলোও ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা শীতের এই নিরামিষ পাঁচমিশালি সবজি রেসিপিটা তোমরা একবার ট্রাই করতে পারো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর দেখো শিমগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখো শিমগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর শিমটা ভাজার সময় নুন দিয়েছিলাম, নুনটা স্কিপ করে গেছে, তাই নুনটা দেখানো হয়নি। দেখো শিমগুলো আমি তুলে নিলাম। এবার দেখো কড়াইয়ের মধ্যে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটাও ভালো করে একটু ভেজে নেব। টমেটো এইভাবে ভেজে নিয়ে তরকারি করলে তরকারি একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দেখো টমেটোটাও ভাজা হয়ে গেছে। টমেটোটাও তুলে নিলাম। এবার দেখো ওই কড়াইয়ের মধ্যে আমি এবার মটরশুঁটিগুলো ভেজে নেব, তাই এবার মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিলে মটরশুঁটি থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। তোমরা বন্ধুরা একবার এরকমভাবে মটরশুঁটি ভেজে তরকারিতে দিয়ে দেখো, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখো মটরশুঁটিগুলো আমি তুলে নিলাম। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেখো দুটো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা একটু ভালো করে ভেজে নেব। দেখো তেজপাতা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। দেখো পাঁচফোড়নটা এবার ভালো করে ভেজে নেব। পাঁচফোড়ন আর তেজপাতাটা ভালো করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। দেখো কেটে রাখা আলুগুলো সব আমি এক এক করে দিয়ে দিলাম। এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। আর দেখো ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। দেখো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আলুর পরিমাণ মতো নুন দিলাম, কারণ সব কিছু সবজি ভাজার সময় আমার নুন দেওয়া ছিল, তাই আলুর পরিমাণ মতো নুনটা আমি দিলাম। দেখো এবারে 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম।
এবার সব মশলাটা আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। এতে তেমন কোনো মশলা লাগে না, সামান্য কিছু মশলা হলেই রেসিপিটা হয়ে যায়, আর খেতে তো ভীষণ টেস্টি হয়। দেখো আলুর সাথে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ফুলকপি, বিনস আর গাজর দিয়ে দেবো। দেখো এবার ফুলকপি, বিনস আর গাজর আমি দিয়ে দিলাম। এবার সব সবজিগুলো ভালো করে কষিয়ে নেব। আর বন্ধুরা দেখো সিমটা কিন্তু আমি এখন দিলাম না, সিমটা আমি শেষের দিকে দেব, কারণ এখন সিমটা দিলে সিমটা পুরো গলে যাবে, আর বেশি গলে গেলে সবজি খেতে ভালো লাগবে না। আর বন্ধুরা আমার রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর এই নিরামিষ রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো সবজিটা ভালোভাবে কষানো আমার হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, কারণ তরকারিটা একটু মাখা মাখা হবে, খুব বেশি ঝোলও হবে না আর খুব বেশি শুকনোও হবে না। সব সবজি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখো কিছুক্ষণ পর ফিরে এলাম, ঢাকাটা খুলে দেখবো সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখো সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, আর আরেকটু সিদ্ধ হলে হয়ে যাবে। এবার আমি ভেজে রাখা মটরশুঁটি আর টমেটোটা দিয়ে দেব। দেখো মটরশুঁটি আর টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে তরকারির সাথে ভালো করে মিশিয়ে দেব। সবজিগুলো সিদ্ধ হতে আরেকটু বাকি আছে, তাই আরেকটু ঢাকা দিয়ে দেব। দেখো আরেকটু ঢাকা দিয়ে দিলাম। এদিকে দেখো যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে দেখবো সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। এবার আমি ভেজে রাখা সিমগুলো দিয়ে দেবো। সিমগুলো আমি আগে থেকে ভালোভাবে ভেজে রেখে দিয়েছিলাম, আর সিম আগে দিইনি, কারণ সিম বেশি আগে দিলে বেশি গলে গেলে খেতে ভালো লাগবে না। সিমগুলো ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে দেব। দেখো সিমগুলোই ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার আমি আরেকটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। দেখো 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে দেখবো তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়েছে কিনা। দেখো সব সবজি আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিয়ে তরকারিটা ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। এবার আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি 1/2 চা চামচ দিয়ে দেবো। দেখো ভাজা মশলাটা আমি 1/2 চা চামচ দিয়ে দিলাম। এবার তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে দেবো। শীতের পাঁচমিশালি নিরামিষ সবজি রেসিপি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার তরকারিটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে বা অন্য কোনো ভিডিওর সাথে। আজকের মতো টাটা।